হাই ফ্রেন্ড, সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি। আমি এখন দক্ষিণেশ্বর যাচ্ছি। আজকে আমার জন্মদিন। তো প্রত্যেক বছরে আমার কোনো না কোনো প্ল্যানিং থাকে, কিন্তু আমার প্রায় হয়ে যায় আমি মায়ের মন্দিরেই চলে যাই। হয়তো মা আমাকে ডাকে, যার জন্য আমার প্রত্যেকবারের প্ল্যানগুলো একটু চেঞ্জ হয়ে যায়, আর প্রত্যেকবারে আমি মন্দিরেই যাই। আমার আসতে দেরি হওয়াতে আমার মা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমাকেই ফোন করছিল আমি কখন আসব। যাই হোক, মায়ের সাথে আমার দেখা হয়ে গেল। এবার আমরা স্কাই ওয়াক দিয়ে হাঁটবো। আর এই জায়গাটাই সবাই ফটো ভীষণ তোলে, তাই আমারও ইচ্ছে হলো জায়গাটা ফটোটা তুলে নেব। আর আমার মা হাসলো, কারণ মায়েরও ব্লু কালার, আমারও ব্লু কালার, আমাদের ড্রেসের কালার ম্যাচিং হয়ে গেছে। তো আমি এখানে একটু ফটো তুলে নিলাম। ফটো তুলে নিয়ে আমি দক্ষিণেশ্বরের দিকে যাব। এবার আমার ফটো তোলা হয়ে গেছে, স্কাই ওয়াক দিয়ে হাঁটছি। ডান দিকে অনেক দোকান, যেখান থেকে প্রসাদ নেওয়া যায়। তো আমরা ভাবলাম যে না, মন্দিরের সামনে গিয়েই নেব। কিন্তু এই শনিবার আর রোববার দক্ষিণেশ্বর এত ভিড় থাকে। তো আমাদের দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠ দুটো একসাথে হয়নি, তাই আমরা ভাবলাম যে আগে দক্ষিণেশ্বরটা যাই, কিন্তু দক্ষিণেশ্বরে ভিড়ের জন্য আমরা ঢুকতে পারলাম না। তাই সময় বেশি নষ্ট না করে আমরা আদ্যাপীঠের দিকে রওনা দিলাম। আদ্যাপীঠের ছোট যে মন্দিরটা, মানে প্রথম যে মন্দিরটা স্থাপিত হয়েছিল, ওখানে পুজোর টাইম হলো 9:30 থেকে 10টার মধ্যে। তো আমরা দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এই আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আমরা এই পাশের দোকানটা থেকে ঠাকুরের জন্য ফুল মিষ্টি যা যা দরকার আমরা সব নিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো। আর যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও তোলা অ্যালাউ নেই, তাই জন্য আমি সামনেটুকুই জাস্ট তুলে রাখলাম। আমার বাদিকেই 6টা শিব ঠাকুরের মন্দির, একটা মায়ের মন্দির। এই মন্দিরেই ঠাকুরকে মালা পরানো হয়, আর যা যা দেওয়া হয় এই বাদিকেই করা হয়, বাদিকের মন্দিরে। আর এই মন্দিরে অঞ্জলির টাইম হলো 10টার সময়। আর এই মন্দিরের পুজো হয়ে গেলে আর একটা যে মন্দির আছে, যেটা পরে স্থাপিত হয়েছে, ওই মন্দিরের পুজোর টাইমিং হলো 10:30 থেকে 11টা। 11টার পর মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। আমি তোমাদের অল্প করে দেখানোর চেষ্টা করলাম মাকে। পুজো, মায়ের মন্দির দর্শন করা হয়ে গেল। এবার আমরা খেতে গেলাম, খুব খিদে পেয়ে গেছিলো। এখানে 4টে কচুরির দাম 30 টাকা, একে 1 প্লেট বলা হয়। মন্দিরের ভেতরে ঠান্ডা জলেরও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটা ভীষণ সুন্দর। আমরা সবাই এখানে এসেই বসেছি, কেন বাইরে ভীষণ রোদ ছিল। আর এই বাইরের জায়গাটা, এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আর এই মন্দিরে আমরা এখন যেই মন্দিরে বসে আছি, এই মন্দিরে বড় বড় করে লেখা আছে স্ত্রী পুরুষ উভয়ের জন্যই এই মন্দিরে পা মেলে বসতে নেই, এখানে ঘুমোতেও নেই। কিন্তু আমরা যেহেতু বাঙালি, তাই আমরা সব পারি। এখানে লেখার পরেও এখানে অনেকেই শুয়েছিল। যাই হোক, আমরা এবার অনেক অপেক্ষার পর এবার আমরা খেতে যাব। এখানে কুপনের টাইমিং হলো 8টা থেকে 12টার মধ্যে কুপন দেওয়া হয়, আর খাওয়ার টাইম হলো 12:15 থেকে 3টের মধ্যে এখানে খাবার দিয়ে দেওয়া হয়। এখানে অনেক জায়গায় জুতো চুরি হয়ে যায় বলে এখানে একটা কাউন্টার খোলা হয়েছে, যেটা আগে ছিল না। এখানে কাউন্টারে জুতো রাখা হয় 2 টাকা করে। খাওয়ারের জায়গাটা বিশাল বড়। আগে এখানে বসে খাওয়ানো হতো, কিন্তু এখন এখানে চেয়ার টেবিলের সিস্টেম করা হয়েছে। আর এখানে সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ভাত 2বার দেওয়া হয়, খিচুড়ি 2বার দেওয়া হয়, পনির 1বার দেওয়া হয়। কেউ যদি মনে করে ভাত আমি কম নিয়ে খিচুড়ি নেব, তাহলে প্রথম থেকেই ভাত দেওয়ার সময় বলে দিতে হবে আমাকে অল্প করে ভাত দিতে, কেননা এখানে অনেকেই খাবার নষ্ট করেছে। আর এখানকার খাওয়ার মেনু হচ্ছে ভাত, খিচুড়ি, পোলাও, 2 রকমের তরকারি, চাটনি, পায়েস আর একটা বেগুনির মতো ভাজা। পোলাও আর খিচুড়ি তো অসাধারণ খেতে লেগেছে। আর যদি কেউ মনে করো বাড়িতে নিয়ে যাবে, তো নিজেরা কন্টেনার এখানে নিয়ে আসবে, তার জন্য 60 টাকা লাগবে। পুজো, ভোগ খাওয়া সব কিছু কমপ্লিট করে এবার আমি বাড়ি ফিরছি।